الشياطين وأعتدنا لهم عذاب السعير والذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فلرفعنا بكماله كشفت بكماله كشفت جميع خصاله صلى الله عليه اللهم صل وسلم وبارك عليه قال الله الله شكر بنعمتك مع القرآن الشريف قال عصر وأنا আলোচনা পর্যালোচনা উপকার শোনা শুরু করার করছে এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ এদিকে আমার কাছে এমন একটা গ্রন্থ মানুষের হেদায়েতের আলো এই কোরআন তার অন্তর্গতে পৌঁছায় দেয় সুবহানাল্লাহ শুধু তাই না পৃথিবীর এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত এই কোরআনের আলো আল্লাহ পাক এমন পাচ্ছে প্রত্যেকটা মানুষের অন্তর্মধ্যে টাটকা দেওয়া বোঝায় কোরআনের প্রভাব এমন যদি দিলের কানে শোনে মৃত্যু পর্যন্ত আপনাকে হেদায়েতের রাস্তা দেখাবে আপনার যদি কোনো পাপ গুনাহ হবে না হইলেও তওবা শুরু করে দিন আল্লাহ রাব্বুল আলামিন নবী জানালেন এই কোরআন আপনার জন্য জিন্দা মুজিজা পৃথিবীর সব বই মানুষ মুখস্থ করতে পারে না মনে থাকে না ভালো লাগে না যেগুলো বই বারবার পড়লে ভালো লাগে না ঠিক কিরকম মানে কারিম এমন একটা গ্রন্থ বারবার আপনি এই কোরআনে কারিম তেলাওয়াত করতে মজা লাগবে শুনতে ভালো লাগবে দিলের মধ্যে সুর পয়দা হবে ইচ্ছা পয়দা হবে আর আল্লাহর কোরআন দিলের ময়লাগুলো পরিষ্কার করে দিবে সুবহানাল্লাহ কোরআনের আলো এমন এই কোরআনের দেবী করে আল্লাহ পাক এমন কিছু সাইড তৈরি করে দিয়েছে যা আয়াত করছি গত দিনও এই আয়াত আলোচনা করছিলাম আল্লাহ পাক পৃথিবীর মধ্যে আসমান তৈরি করছে আসমানের মধ্যে তারা তিনটা কারণে তৈরি করছে এক একটা তারা পৃথিবীর থেকেও অনেক আন্দোলন করতে পারতেন বিজ্ঞানীরা বলে এক একটা তারা এত বড় একটা মাঠের মধ্যে ডিম ফেলে যেরকম একটা তারকা এত বিশাল ওই ডিমটার মধ্যে ডিমটা দেয় আল্লাহ রাব্বুল আলামিন নবী জানায়
নম্বর হলো সৌন্দর্য বাড়ায় দিয়েছে পৃথিবীর সৌন্দর্য আকাশ মণ্ডলের সৌন্দর্য আকাশ মণ্ডলের সৌন্দর্য বাড়ানো এক নম্বর। দুই নম্বর হলো আল্লাহ শ্রেষ্ঠ বরত্ব বোঝানো। শয়তান মনকে তীর মারার একটা যন্ত্র আল্লাহ এই তারা দিয়া বানাইলেন। শয়তান এমন এমন কাণ্ড করতে যে আসমানের মধ্যে কান লাগাইয়া শুধু আল্লাহ ফেরেশতার সঙ্গে কি কথা বলে আগে শুরু আছে হয় করতেন শয়তান ফেরেশতাদের কথা শুনতে পারবে না, কখনো পারবে না। শয়তান আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন। শয়তান এমন পাগলামি করতো, শয়তানি করতো, আসমানের মধ্যে তার কান্না লাগাইয়া শুনতো। আল্লাহ ফেরেশতাদের সঙ্গে কি হুকুম দিয়েছেন, পৃথিবীতে কি হুকুম, কিছু শুনছে কিছু শুনে নাই। মুহাদ্দিসিনে কিরাম হাদিসের ব্যাখ্যা করেন তারা ওইভাবে ওই শয়তান জ্যোতিষীর কাছে আয়েশা, ব্রাহ্মণের কাছে আয়েশা কিছু কিছু দিক নিদর্শন দিত। এই জন্য জ্যোতিষীরা এবং কি ব্রাহ্মণরা ওই তারা কন্যা বাক্য রচনা করে মুসলমানদের জন্য। ওই তারা কন্যা বাক্য রচনা করা বিলকুল হারাম। আল্লাহ বলেন তকদির আমি বানাইছি, এই তকদির ভালো মন্দ আমি ছাড়া কেউ জানে না। একমাত্র তকদিরকে বিশ্বাস করার জন্য তারা এসে এরকম সুন্দর করে এই কোরআন আয়েশা আপনাকে এমন ফায়সালা করছে, আপনার পথ দেখাইছে, বুঝলাম। তিন নম্বর কারণ আলোচনার সামনে আমার গেছে। তিন নম্বর কারণ হলো এই তারা বানানো সাগর দিয়া মানুষ চলাফেরা করবে, এটা আল্লাহ জানে কিনা। সূরা ইয়াসিন দেখেছেন, সাগর দিয়া সাগরের মুখ চিরে মানুষ চলাচল করবে, এক প্রান্ত থেকে অপর প্রান্ত মালামাল লইয়া আসবাবপত্র লইয়া। এটাও আল্লাহ পাকের একটা রহমত এবং করুণা এবং দয়া। যদি আপনার ওই নৌকায় এখানে বাচ্চাগুলো আছে, কবি বলেন তুমি নৌকা চালাও নদীর পথে, ওই নৌকার জন্য ছিদ্র না হয়। যদি ছিদ্র হয় তাইলে ওই নদীর সাগরের অতল করে তুমি চলে যাইবা, তোমাকে কেউ বাঁচাতে। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা দুনিয়ার মধ্যে তোমাকে এত নাচ কেমন বানাইয়া দুনিয়ার বুঝ জ্ঞান দিয়া তোমাকে বানাইলাম। কেমনে চুরি করবা সেটা বুঝো, কেমনে ডাকাতি করবা সেটা বুঝো, কেমনে বেশি খাইবা এটা বুঝো, কেমনে মাল কামাইবা এটা বুঝো। কিন্তু পরকাল
বুঝো না তোমার মতো নাফরমান এই জগতে আর নাই। ঠিক কি বলবো? এই কথা ফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ওয়া আহইয়াকুম। কেন আমার নাফরমানি করো? আমি মরা, তোমরা তো মরা ছিলে, মরা থেকে তোমাদেরকে জিন্দা করেছি, আবার তোমাকে মৃত্যু দিব, আবার মৃত্যুর পরে পুনরায় জিন্দা করিয়া তোমার থেকে আমি হিসাব নিকাশ আদায় করব। আল্লাহ ভালো কি ভালো না? এক শ্রেণীর মানুষ কাফের মুশরিকরা লোকে কাল মিলায়া আপনি এরা মনে করে দুনিয়াটাই সব, দুনিয়াটাই সব। আসলে এই দুনিয়া যে ছেড়ে দিতে হবে এটা তার মুখে কয়, অন্তরে বিশ্বাস হয়। মৃত্যুর খবরটা প্রত্যেকের অন্তরে করতে আল্লাহ দিয়ে রাখছে, কিন্তু শয়তান বলে না দুনিয়ার কাছে। এই জন্য রসুল বলেন মৃত্যুর কথা প্রতিনিয়ত তুমি স্মরণ করবা, কোরআন থেকে তোমাকে আল্লাহ পাক বাঁচায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর এমন তোমার জন্য সব কিছু বানাইয়া সাজাইলাম, তুমি যদি শয়তানের অনুসরণ করো, শয়তান দুই প্রকার, মানুষ শয়তান, জিন শয়তান। আর মানুষের মুক্তিনে দিয়ে আল্লাহ পাক কোরআনের নির্দেশ, মানুষের মুক্তিনে কি হবে, শাস্তি হবে। কোরআন মানুষ আর জিন বানাইছে আল্লাহ পাক আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য পৃথিবীর সাথে গিয়া মানুষকে বলছে আমার গোলামি করবান। দুনিয়ার মধ্যে যত নিয়ামতগুলি আছে সমস্ত নিয়ামতগুলি তোমার জন্য আমি বানাইলাম। ভুল করবা এটাই শেষ নয়, ইমান দয়া করে যাওয়ার পরে ঘুমাইবা আরো করে আবার আসন সুখায় হবে বিনা হিসাবে। আল্লাহ ওই বন্দাবান্দিকে জান্নাতে প্রবেশ করায় দিবে। এই জন্য আল্লাহ পাক বলে বিভিন্ন উপমা দিয়া যে এত বিশাল বড় নিয়ামতগুলি আমি বানাই না, এদের তো তোমার মতো মানুষ দরকার আছে। চোখ ফিরে আসে, এদিকে তাকাও করতেই চোখ ফিরে আসে। ঠিক কি বলতো না? দুনিয়ার অবস্থা ওইটা। এই জন্য আল্লাহ বলেন আমাকে এইভাবে ইলা মানতে, আল্লাহ মানতে, আমার পুস্তকে এইভাবে মানতে, যেভাবে মানতে আমি খুশি। সুবহানাল্লাহ। মুখে মানতে মানতেন না, এটা একটা হরিণের দুটা বাচ্চা ছিল, শিকারী হরিণটারে ধইরা এমন অবস্থা আল্লাহ নবী যাইতেছে, হরিণের জবাব দিলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, শিকারী আমাকে জঙ্গলের মধ্যে আটকেছে, আমি শিকারের জায়গায় আবদ্ধ, তবে আমার দুইটা বাচ্চা, দুধের বাচ্চা বাসার মধ্যে আছে, আপনি আমার জামিন
আমার দুধের দুইটা বাচ্চা কিন্তু দুধ পান করাইয়া দুধের বাচ্চাকে আপনার সালাদ দিয়া আমি চলে আসবো যে রাহমাতুল আলামিনকে আমি জিম্মাদার বানাইয়া আমি চলে গেলাম। আল্লাহ নবী শিকারী কি বলছে? শিকারী এই হলো কি তোমার বলা ছেড়ে দাও। কেন? তিনটা বাচ্চা আছে, এই বাচ্চা দুধের বাচ্চা দুধ খাওয়ানোর পরে চলে আসে। আপনি কি ভালো দিচ্ছে? আপনার বাড়ি পুরুষ শিকারী ফিরতে পারলে আর ফেরাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি দাও ফিরে আসবে। কিছুদিন অনেক বিলম্বিত পরে আল্লাহ নবী বলেন শিকারী হরিণের পরিবর্তে আমি তোমার এখানে দাঁড়াইলাম যতক্ষণ পর্যন্ত এ হরিণ ফিরে না আসবে এতক্ষণ পর্যন্ত আমি তোমার জিম্মা রইলাম। আর ওদের মধ্যে দুষ্ট আছে, যদি কেউ জানি হয় সে মা অনস দৌড়তে দৌড়তে গিয়া দুইটা বাচ্চা নিয়ে বলতেছে আমাকে সে বিদায় দাও। কেন মা বিদায় তোমরা আমাকে দেখবে না? আমি শিকারী চাঁদের মধ্যে আবদ্ধ, সুতরাং রাহমাতুল্লাহ আলাইহিকে যাবি রাইখা চলে আসছি। তাড়াতাড়ি দুধ খাও আর তাড়াতাড়ি আমাকে বিদায় দাও। বাচ্চা জোরে চিৎকার করে বাচ্চা বলেন মা গো ও মা। শিকারী যারা ওইকে রাহমাতুল্লাহ আলাইহিকে আবদ্ধ রেখে চলে আসো যতক্ষণ পর্যন্ত নবীকে জিম্মাদার না শোনাবো এতক্ষণ পর্যন্ত তোমার ওদের দুধ আমরা পান করবো না। চলো চলো দেখি রাহমাতুল্লাহ আলামিনের চেহারা দেখি। গেছে একটা আইয়ে আর দুইটা বাচ্চা সব পড়াইলো এবার শিকারী আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় আর হরিণের দিকে তাকায়। আল্লাহ নবী বলেন শিকারী আমার হরিণ চলে আসছে দুধের বাচ্চা সহ। আমি যে বলছিলাম চলে আসবে, তুমি জানিয়ে রাখো এই দুইটা বাচ্চা তোমার কাছে এত প্রিয়। মা জীবন দিয়া বলে ও বাচ্চার প্রাণ রক্ষা করার চেষ্টা করো। ঠিক না? বাবু যত তুমি তো তাইলে পালাইলে যদি বাবু প্রত্যেকটা মা তো হরিণ বাচ্চা নিয়ে চলে আসছে। আল্লাহ বলেন শিকারী তুমি একটার বদলে মিথ্যা পাই না। এখন শিকারী ডাকে মা তুমি কেন? বারবার জিজ্ঞাসা করলাম আমি কে? আল্লাহ বলেন আমি হইলাম দুনিয়ার বাদশা রাহমাতুল আলামিন। শিকারী চিৎকার করে চোখের পানি ছেড়ে দেওয়ার পরে আমি বুঝতে পেরেছি
যাকে আমি আটকে রাখলাম একজন ছেলে দিয়া তিনজন পাইলাম, এক হরিণ ছেলে দিয়া তিনটা পাইলাম। যাকে আটকে রাখলাম উনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া। আমি তাকে আটকাইলাম, তবে আমার বিশ্বাস হয়েছে উনি সত্য নবী রাহমাতুল লিল আলামিন। আর বলতে দেরি নয়, হুজুর আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করেন, আমাকে বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর মহব্বত কাকে বলে? নবীর প্রভাব, কোরআনের প্রভাব শুধু আমাদের নবী না, পুরো কায়নাত সমস্ত মাখলুকের। ঠিক কিনা করে না? আমরা বুঝে আসে না, আমরা মনে করি দুনিয়াটাই আমাদের সর্বস্ব। পাখিগুলি তাকে দেখেন চারদিকে, তাকে দেখেন কি অবস্থা ছিল আর কি হইলেন। হযরত উসমান গনি এত বড় ধনী, দাওয়াত করছে আল্লাহর নবীকে। সুবহানাল্লাহ। হযরত উসমান জিন্নুরাই আল্লাহর নবী দুইটা বিয়ে বিবাহ করেছেন। ঠিক কিনা করে না? এত বড় ধনী দাওয়াত। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বলেন, চলো চলো যাই উসমানের বাড়ি। আর উসমান আগে আগে আল্লাহর নবী হাঁটে, পিছে পিছে উসমান নবী সাহাবায়ে কেরাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কদম তুমি একটা একটা করে প্রণাম করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকে দেখলেন, আর একটা বড় উসমান আমার পায়ের দিকে তাকাইয়া কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দাওয়াত করেছি আমার বাড়িতে যাওয়ার জন্য। আমার বাড়ি পর্যন্ত কতটা কদম বাড়াইলেন, যতটা কদম আপনি বাড়াইবেন এতটা কদমে, প্রত্যেকটা কদমে একটা কইরা উট আমি আল্লাহর রাস্তা দান করে দিব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আমার বাড়িতে যাবে এই শুকরিয়া, এই মহব্বত আমি আমার মা আল্লাহর রাস্তা আমি কি করে দেব, ছেড়ে দিব। এই ছিল নবীর মহব্বত। আর আমাদের মহব্বত হইল চোখ দিয়া, চোখ দিয়া মহব্বত করি, অন্তর দিয়া না। টাকা হইলে তো আরো বেশি না। ঠিক করে না? বাজার করতে গেছেন, বাজার আমি 1000 বাজার দিব, দিব নাকি? আল্লাহ বলেন দুনিয়ার না পরিকার লাগাম, দুনিয়াটা সদাই করেন লাগাম, পরিকার করেন ভিতরে যেরকম ভাবে স্বাধীনতা আছে। আপনি চাই দেখতে পারেন না, দেখতে পারেন, কেউ কিছু বলবে না। ঠিক দুনিয়ার ভিতরে আপনি আখিরাতের বাজার করলে করতে পারেন, নাও করতে পারেন, কেউ আপনাকে বাধা দিবে না। কিন্তু তার ফলাফল পাবেন পরকালে। ধরা করবেন, আমি কেন কোরআনের কথা মানলাম না, হাদিসের কথা মানলাম না, ওলামায়ে কেরামের কথা মানলাম না, ওলামায়ে কেরামকে ইজ্জত করলাম না, তাদের কথা বলতে কেন চললাম না। আজকে যদি চলতাম তাহলে জান্নাতের আগুনের ভিতরে ঢুকতে হইত না। জাহান্নামের দারোগা বলবেন, কেন আসলা জাহান্নামের ভিতরে? তোমাদের কাছে কোরআন যায় নাই, নবী রাসূল যায় নাই, কোরআনের কথা নিয়ে যায় নাই, হাদিসের কথা নিয়ে যায় নাই। তারা
মধ্যে থাকবে তারা বড় ছিল আল্লাহর কথা, নবীর কথা, কোরআনের কথা, পরকালের কথা বুঝাইছে, কিন্তু আমরা তাদের বিরুদ্ধে আচরণ করেছি, তাদেরকে মারধর করেছি, তাদেরকে জেল খাটাইছি, তাদেরকে বিনা অপরাধে অপরাধী বানাইয়া দুনিয়ার মধ্যে কষ্ট দিয়েছি। আল্লাহ ফেরেশতারা বলবেন, এখন যাও ওই জাহান্নামের ভিতরের আগুনের স্বাদ তুমি তোমরা বিবরণ করো। যেই মাত্র জাহান্নামের আগুনের ভিতরে ডুববে ওই সমস্ত মুসলমান মুনাফিকগণ যেগুলি আমিন বিদ্বেষী ছিল, কোরআন বিদ্বেষী ছিল, এমনকি দুনিয়া নিয়ে ব্যস্ত পরকালের ভয় দুনিয়ার অন্তরে ছিল না, দুনিয়া কাদাই করার চেষ্টা করলো। আর আমার কথা তো বলতোই না, কত রোগের চিকিৎসায় করতো, এমন বিদ্বেষী মুনাফিকগণকে আল্লাহ পাক ছটা এবং পাও দুইটা একান্তর করে এমন ভাবে কাটতে মারবে, কাটতে বান্দা জাহান্নামের আগুনের ভিতরে মারাই দিবে। আমরা দেশের কিছু পাটফার আছে, বিড়া বিড়া সুন্দরী বলে নবীর উম্মত হইছি যখন ব্যস্ত বাপ দাদার কিনা ব্যস্ত আর বাপের কিনা আল্লাহ এটা আমার ইচ্ছা, তোর দিতেও পারি না দিতে পারি, এটা আমার ইচ্ছা। নবীরা নাফসি নাফসি করবে আর বলে আল্লাহ তো দূরে, আর আপনি করবেন না, আপনি কি পাগল হয়ে যাবেন না, আপনি কি উজু উসুলে যাবেন না, কেমনে খাইবে করবেন না, মসজিদে কেমনে ভয় লাগবেন না, আপনি আকু উদাম করে মন কেমনে পেশাব করে যাবেন না, কেমনে পায়খানা করে যাবেন না, কেমনে টিনা কিরম বাইরে যাবেন না, কেমনে মসজিদের মধ্যে আরো কেমনে বসতে হবে না দেখতে হবে, কুত্তা বাবা আর আপনি বিড়াল বাবা আপনি আবার যে ব্যস্ত গেলে আপনি লজ্জা করা উচিত। এটাই কি বলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা পৃথিবীর মধ্যে তোমাকে এতগুলি নিয়ামতের অধিকারী করলাম, জানি হারাতো যতগুলি নিয়ামত তুমি ভোগ করতেছো ধন্য ধন্য করে আমি আল্লাহ হিসাব দেব। ঠিক কি আমার আমার মিসকাল যারাতিন খায়রা ইয়ারা ওই আমার মিসকাল যারাতিন শাররা ইয়ারা, সুতরাং কেউ ছাড় পাবে না। আর একটি কথা বলবো, এরপরে আগের কথা প্রতিষ্ঠা করে দেব ইনশাআল্লাহ। যেখানে আসি প্রত্যেকের মানবার জন্য একবার শোনায় বা 1 ঘন্টার শোনায় একটা প্রত্যেকের মুখ দিয়ে হবে।